অন্যান্য দিনের মতন আজকের দিনটাও খুবই ব্যস্ত, বাট আজকের দিনটাতে আমি আমার সব ভালোবাসার কাজগুলো একসাথে করছি। সো আই হোপ আপনারা বুঝতে পারবেন যে আমি কত ডেডিকেটেডলি আমার ভালোবাসার কাজগুলো করি। So I got invited at Paula's Choice ইনফ্লুয়েন্সার ইভেন্ট, যেখানে আজকে তাদের একটি নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট লঞ্চ করা হবে। অ্যাট দ্য সেম টাইম আমার আজকে অফিসও আছে, যেহেতু অফিস থেকে অফ নেওয়া হয় নাই। ইভেন্টটাতেও আমি যাওয়ার জন্য খুবই আগ্রহী, বিকজ আই লাভ Paula's Choice and I really want to try out their brand new product. So what I did, তো আমি সকাল 7টার সময় ঘুম থেকে উঠছি। গতকালকে রাতে ঘুমাতে গেছি এরকম 3:30-4টার সময়। সকাল 7টার সময় ঘুম থেকে উঠছি, রেডি হয়েছি, এখন আগে ইভেন্টে যাবো। ইভেন্টটা যদিও হোল ডে লং, বাট I'll stay for just few minutes, probably not even an hour, and then I have to come back to office, and it's raining and it's freezing cold outside. আজকের দিনে আমার 3টি খুব ইম্পর্ট্যান্ট কাজ। প্রথমত হচ্ছে আমার একটা ফুল টাইম জব আছে, যেখানে আমাকে অফিসে যেতে হবে এবং অফিসের কাজ কমপ্লিট করতে হবে। দ্বিতীয়ত পলাশ চয়েসের ইনফ্লুয়েন্সার ইভেন্ট থেকে আমাকে ইনভাইট করা হয়েছে, যেটা আমার জন্য আসলে অনেক বড় একটা ডিল। আমার মতন একজন বেঙ্গলি ইনফ্লুয়েন্সার, যে কিনা রেগুলার কাজ করি না, তারপরে যখন ইনফ্লুয়েন্সার ইভেন্টে দাওয়াত পাই, এটা আমার জন্য আসলে অনেক বড় ডিল এবং এটার জন্য আমি এক্সট্রিমলি প্রিভিলেজ ফিল করি। এবং থার্ড হচ্ছে আমাদের যেই রমজান মাসে মেলাটা হয়, যেটা অ্যারেঞ্জ করি আমি, ওইটারই আজকে প্রেস কনফারেন্স, যেখানে আমি অনেককে ইনভাইট করেছি এবং অনেকেই আসছে। সো সব কিছু মিলে আজকে দিনটা ছিল অন্যতম ব্যস্ত একটা দিন, এবং আমার মনে হচ্ছিল মাল্টিটাস্ক করেও আমি সব কাজ আর কি শেষ করতে পারবো কিনা আমি কনফিউজ ছিলাম। সো যাই হোক, যেহেতু সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েশনটা আমার একটা প্যাশনের জায়গা, আর ইনফ্লুয়েন্সার ইভেন্টে যাওয়াটা আমার অনেক বড় একটা শখের জায়গা। সো আমি আমার ঘুমটাকে বিসর্জন দিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম পলাশ চয়েসের ইভেন্টে, এবং গিয়েই তো আমি এমেজড, বিকজ তাদের ডেকোরেশনটা এত সুন্দর হয়েছিল, আর এত ইনফ্লুয়েন্সার এসেছিল, যাদেরকে হয়তো আমি বিভিন্ন সময় ইনস্টাগ্রামে, টিকটকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দেখি। তাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। আই ফেল্ট এক্সট্রিমলি প্রিভিলেজড, টু বি অনেস্ট। অনেক অ্যারেঞ্জমেন্টের সাথে আরেকটি অ্যারেঞ্জমেন্ট ছিল, সেটা হচ্ছে একজন স্কিন স্পেশালিস্ট ছিলেন, যিনি সব ইনফ্লুয়েন্সারদের স্কিন দেখে পলাশ চয়েসের কিছু প্রোডাক্ট সাজেস্ট করছিলেন এবং গিফট করছিলেন। সো আমার স্কিন দেখে স্কিন স্পেশালিস্ট ওয়াজ ভেরি হ্যাপি, আমার স্কিনের অনেক প্রশংসা করছিলেন এবং আমাকে পলাশ চয়েস থেকে কিছু প্রোডাক্ট সাজেস্ট করে ওগুলো গিফটও করেন। ওই প্রোডাক্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব ভেরি সুন, এবং আমি প্রোডাক্টগুলো রেগুলার ইউজ করি। অনেকগুলো হয়তো আপনারা দেখেছেনও আমি কী প্রোডাক্ট ইউজ করি। আর এখানে অনেক প্রোডাক্ট সুন্দর করে শোকেস করা ছিল, ওখানে গিয়ে ইনফ্লুয়েন্সাররা প্রোডাক্ট দেখছিল, আলোচনা করছিল। টু বি অনেস্ট, আমার কাছে এই ইভেন্টটাতে গিয়ে মনে হচ্ছিল যে আমি প্রপারলি ড্রেস আপ করে যাইনি, বিকজ আমি আসলে খুবই ফর্মাল অফিস আউটফিট পরে গিয়েছিলাম এবং ওইভাবে ভালো করে মেকআপও করে যাই নাই, বা আমার কাছে আর কি মনে হচ্ছিল যে দ্যাট ওয়াজ নট মাই ডে, লাইক আই ওয়াজ নট প্রপারলি রেডি। বাট এত কিছুর পরেও আমি সবসময় বলি আলহামদুলিল্লাহ, যে এমন একটা ইভেন্ট থেকে আমাকে ইনভাইট করা হয়েছে, আমি অফিসও করতে পেরেছি, আমি আমার প্রেস কনফারেন্সও একই দিনে করতে পেরেছি, সবার সাথে একসাথে বসে লাঞ্চও করার সুযোগ পেয়েছি। সো সব কিছু মোটামুটি অ্যারেঞ্জ করে আসলে ম্যানেজ করার চেষ্টা করেছি। এভাবেই আসলে আমার লাইফের প্রতিটা দিন যায়, শত ব্যস্ততার মাঝখানে সব কিছু ম্যানেজ করে চলতে হয়। সব কিছুতে হয়তো আমি 100% দিতে পারি না, তারপরও দিন শেষে সব কিছু আর কি মোটামুটি করতে পারি আর কি। এখন শেয়ার করি আসলে কোন প্রোডাক্টটি লঞ্চ হচ্ছিল সেদিন হচ্ছিল পলাশ চয়েসের একটি ম্যান্ডেলিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিডের একটি টোনার, যেটা সুইটেবল ফর ড্রাই স্কিন এবং খুবই জেন্টল। ইনফ্যাক্ট সব স্কিনের জন্যই এটা হচ্ছে সুইটেবল, বাট পলাশ চয়েসের যেই টোনারটা খুবই ভাইরাল, সবাই খুব পছন্দ করে, AHA BHA, ওইটার চেয়ে এটা একটু মোর লাইটার এবং মোর আমি বলবো যে জেন্টল। এতক্ষণে অলরেডি বুঝে গিয়েছেন যে এই ইভেন্টটা আসলে অনেক আগের। হ্যাঁ, এই ইভেন্টটা রোজারও আগের, বাট কিছু করার নেই, আমি আজকে শেয়ার করলাম, বিকজ এর মধ্যে আমি আর টাইম ম্যানেজ করতে পারিনি এই ভিডিওটা এডিট করার জন্য। সো আমি কোনো রকমে একটু থেকে ওখানে হালকা করে স্ন্যাক্সও প্রোভাইড করা হচ্ছিল, আমি আসলে আর খাওয়া দাওয়া করার জন্য সময় স্পেন্ড করতে পারিনি। আমি জাস্ট আমার গুডি ব্যাগটা নিয়ে মোটামুটি একটু ছবি টবি তুলে সবার সাথে একটু নেটওয়ার্কিং করে আমি তাড়াহুড়া করে বের হয়ে গিয়েছিলাম, বিকজ আমাকে 10টার মধ্যে অফিসেও যেতে হবে। বাট 10টার মধ্যে সেদিন আমি অফিসে যেতে পারিনি, অফিসে যেতে প্রায় 11টার মতন বেজে গিয়েছিল। সো অফিস থেকে আমি 1 ঘন্টা চেয়ে নিয়েছিলাম এই ইভেন্টটার জন্য। তারপরেও দেখেন কত হ্যাপি আমি আর কি, এত টায়ার্ড
ঘুম নাই, এত টেনশন, বাট চেহারা দেখে কিন্তু বোঝার উপায় নেই। এরকমই হয় আমাকে আর কি, সবসময় একটা স্মাইলি ফেস নিয়ে যত টায়ার্ড থাকি, স্ট্রেস থাকি, হাসি মুখেই থাকার চেষ্টা করি, কারণ আমার কাছে মনে হয় ইটস মাই চয়েস। আমি নিজে কষ্ট করতে পছন্দ করি, কষ্ট করে কিছু অ্যাচিভ করতে পছন্দ করি, এবং আমার কাছে মনে হয় কষ্ট ছাড়া আসলে কোনো কিছুই পাওয়া যায় না। আর সহজভাবে যদি আপনি কোনো কিছু পান, এটা আসলে ধরে রাখাও যায় না। সো যে কোনো কিছু অ্যাচিভ করার জন্য নিজের ডেডিকেশন থাকতে হয়, কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, এবং সেই সাথে সতও থাকতে হয়। এখানে যে স্ক্রিনটা এখন শেয়ার করছি, এটা খুবই একটা হেল্পফুল স্ক্রিন। এখানে দেখাচ্ছিল যে কোন কোন ইনগ্রিডিয়েন্টস আপনি ফেসে ইউজ করতে পারবেন এবং কোন কোন ইনগ্রিডিয়েন্টস আপনি ফেসে ইউজ করতে অ্যালাউড না। সো এটা আমারও দেখে খুব ভালো লেগেছে, বিকজ অনেক কিছুই আমরা ভুলবশত মাঝে মাঝেই ফেসে ব্যবহার করে ফেলি, বাট আসলে এই প্রোডাক্টগুলো কিন্তু আসলে স্কিনের জন্য আলটিমেটলি ভালো না। সো পলাশ চয়েস একটা স্ক্রিন করেছিল, যেখানে আপনি সোয়াইপ করে করে জানতে পারছিলেন যে আসলে কোন প্রোডাক্টটা ভালো, কোন প্রোডাক্টটা ভালো না ফর ইউর স্কিন। 5% vitamin C, and inside we've also added glutathione to the formula. সো সবাই যখন ইভেন্টে আসলে আসা শুরু করেছে, মজা করা শুরু করেছে, তখনই আমাকে অফিসের জন্য ইভেন্টটা ছেড়ে অফিসে যেতে হচ্ছে। এটা কিন্তু আমার ওল্ড অফিসে থাকাকালীন একটা ভিডিও, এটা কিন্তু আমার নতুন বা কারেন্ট যে জব করছি ওইটা না। আর এটা একটা সেন্ট্রাল লন্ডনে একটা ভেনিউতে ছিল, আর এটা হচ্ছে স্টেশনের ভেতরে এই পিস অফ আর্টটা দেখে আমার খুব ভালো লাগছিল, তাই ভিডিও করলাম। আর এই তো দেখেন, চলে এসেছি আমি অলরেডি অফিসে এসে কাজকর্ম করা শুরু করে ফেলেছি। ইন দ্য মিন টাইম আমার প্রেস কনফারেন্সের টাইম হয়ে গেছে। সো এখন আমি যাচ্ছি আমাদের বাংলাদেশ প্রেস ক্লাব, যেটা ওখানে ব্রেক লেনে, কারণ আজকে আমাদের প্রেস ব্রিফিং, আমাদের নেকমার্ট আয়োজিত যেই রামাদান অ্যান্ড ঈদ ফেয়ার হতে যাচ্ছে, ওটা আজকে প্রেস কনফারেন্স। সো আমি এখন প্রেস ক্লাবের দিকে যাচ্ছি। বাইরে অনেক ঠান্ডা, খুবই ফ্রিজিং। সো আমরা প্রেস ক্লাবে চলে আসছি, এসে দেখি আমার আগেও বন্যা আপু চলে আসছে। থ্যাংক ইউ আপু। এই হচ্ছে প্রেস ক্লাব এখনো বন্ধ, কারণ সবাই নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে আসছে। আর বন্যা আপু যেন বাংলাদেশ থেকে কি সুন্দর একটা গিফট দেখাবো, আমি এটা পরে দেখাবো, পরে দেখালে। না না, এটা খুবই সুন্দর হয়েছে, মাল্টি কালার। সামার আসতেছে, শাড়ি পরবো, শাড়ির সাথে এই গয়না পরবো। আপুকে খুবই কিউট লাগতেছে। থ্যাংক ইউ। তোমার তো আপুর হেয়ার স্টাইলটা খুব কিউট লাগতেছে। আমি নিজেও একটা এরকম সেট নিয়েছি, তো তোমার চেহারা তখন মনে পড়ছে যে এটা মানে তোমার সাথে ম্যাচ হবে, এর জন্য নিয়ে আসছি। একদিন আমরা একসাথে পরবো না কোনো একটা প্রোগ্রামে। সো এই জায়গাটা আমার খুব ভালো লাগে, ব্রিক লেনে আমাদের প্রেস ক্লাবে আসলেই এই যে ওয়াল আর্টটা, এটা খুবই খুবই চমৎকার লাগে আমার কাছে। বেসিক্যালি সেদিন ফ্রাইডে ছিল, এবং আমাদের লাঞ্চ ব্রেকেই আসলে আমরা প্রেস কনফারেন্সটা অ্যারেঞ্জ করি, যেহেতু প্রেস কনফারেন্সটা করতে আসলে অনেকটা বেশি সময় লাগে না। সো আমার কাছে মনে হচ্ছিল যে আমরা আমার লাঞ্চ ব্রেকের মধ্যেই প্রেস কনফারেন্সটা শেষ করতে পারবো। এবং আমি এখনও ফিল করছি আর কি ভিডিওটা এডিট করার সময়, যে সবাই এসেছিলেন, সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ, কারণ সম্পূর্ণ প্রেস ক্লাব ভরে গিয়েছিল। অনেক অতিথিরা এসেছিলেন, সব মিডিয়ার ভাইয়া এবং আপুরা এসেছিলেন, সাংবাদিকরা এসেছিলেন। আমি আসলে অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি, এবং আপনাদের এই সাহায্যের জন্যেই কিন্তু, আপনাদের এই সহযোগিতার জন্যই কিন্তু আমাদের ইভেন্টটা এত সুন্দর করে সাকসেসফুল হয়েছে, আলহামদুলিল্লাহ। ইউকেতে আসছেন, ব্যবসা করতে যাচ্ছেন, তাদেরকে অ্যাকচুয়ালি তুলে ধরা। প্রেস কনফারেন্সে আমরা খাবার দাবারের আয়োজন করেছিলাম, তারপরে মনে হচ্ছিল যে আমরা সবাই মিলে কোথাও বসে খেলে খুব ভালো লাগবে, তাই আমরা গ্রাম বাংলাতে চলে গিয়েছিলাম সবাই মিলে, কারণ শাওন আপুদের আসতে আসতে একটু লেট হয়ে গিয়েছিল। সো শাওন আপুদেরকেও লাঞ্চ করানো হয়নি, সো আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করতে চলে গিয়েছিলাম গ্রাম বাংলাতে। অনেক মজার খাবার কিন্তু গ্রাম বাংলার, আপনারা জানেন, পুরা বাংলাদেশি স্বাদ, ভর্তা, ভাজি, মাছ, মাংস সব কিছু পেয়ে যাবেন। সো সবাই এখানে বসে আমরা খাওয়া দাওয়া করলাম, চা খেলাম, এবং এরই মধ্যে তো আমার ব্রেক টাইম অলরেডি শেষ। সো আমি অফিসেও চলে আসলাম, আজকে একটু বেশিক্ষণ থেকে আমার সবগুলো কাজ শেষ করে যেতে হবে আর কি। সো এই ছিল আজকের ভিডিও। আপনারা দেখতেই পেলেন যে কী পরিমাণ ব্যস্ততার সাথে আমার প্রতিটা দিন কাটে। এক এক দিন এক এক রকমের ব্যস্ততা থাকে, সব দিন তো আর একরকম ব্যস্ততা থাকে না, এক এক দিন এক এক রকম ব্যস্ততা থাকে, বাট এরই মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের জীবন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইভাবে পরিশ্রম করে যেতে পারি, আরও ভালো ভালো কাজ করতে পারি, এবং আপনাদেরকে গর্বিত করতে পারি। ধন্যবাদ।